বাদে স্পোর্টস কেজির কোনো ভিডিও নিয়ে আজকে আমি এলাম অনেক দিন বাদে। অনেক দিন স্পোর্টস কেজিতে ভিডিও করি না, আজকে হঠাৎ মনে হলো। এটা হচ্ছে ভারতীয় ফুটবল নিয়ে একটু দু চার কথা বলতে এলাম। ভারতীয় ফুটবল নিয়ে তার পাশে যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশান হচ্ছে ফুটবলের, অলরেডি প্রায় 42টা দেশ কনফার্ম হয়ে গেছে। সেখানে অনেক ছোট ছোট নতুন নতুন দেশ আমরা দেখতে পাচ্ছি। মানে খুব হতাশ লাগে আমাদের যখন দেখি কুরেসির মতো একটা দেশ, যাদের 1 লাখের ওপর মাত্র জনসংখ্যা, কেপ ভার্দে, এইসব দেশ ওয়ার্ল্ড কাপ খেলে। গৃহযুদ্ধে জর্জরিত, কোনো সরকার নেই যে দেশে, অস্থায়ী একটা রাজনৈতিক অস্থিরতা, সেরকম একটা দেশ হাইতি, তারা পর্যন্ত বিশ্বকাপ খেলে। আমরা দেখি যে সুরিনামের মতো দেশ, কলোরাডোর মতো দেশ, তারা প্লে অফে জায়গা করে নেয়। সুতরাং এর পাশে আমরা আমাদের ফুটবলটাকে দেখি, যেখানে আমরা বাংলাদেশের কাছে হেরে যাচ্ছি 22 বছর বাদে। আইএসএল আদৌ হবে কি না কোনো ঠিক নেই। সুতরাং খুব একটা হতাশাজনক জায়গায় ভারতীয় ফুটবলটা যেন দিন দিন চলে যাচ্ছে, আরও ডিটোরিয়েট করে যাচ্ছে। রিসেন্টলি যে র্যাঙ্ক এসছে তাতে আমরা 142-এ চলে গেছি। এইভাবে চলতে থাকলে আমরা হয়তো 200-তেও চলে যাব। তো খুব হতাশাজনক লাগে। একদিকে আমরা দেখছি যে কুরেসির মতো দেশ, যেটা হল্যান্ডের একটা ছোট্ট উপনিবেশ দেশ, তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইন করছে। কেপ ভার্দের মতো দেশ কোয়ালিফাইন করছে। সুরিনাম, এদের মতো দেশ প্লে অফে খেলছে। তো কোথাও মনে হচ্ছে যে ভারতীয় ফুটবলটাকে যেন মানে কোনো রকম সেটাকে ধরা হচ্ছে না, যাতে হচ্ছে হচ্ছে, না হচ্ছে হচ্ছে, কোনো একটা প্ল্যানিং নেই। মানে একটা দেশ, আজকে তুমি দেখো হাইতি, যে হাইতিতে কোনো সরকার নেই, দেশের প্রধানমন্ত্রী মারা গেছে গুলিবিদ্ধ হয়ে। হাইতি তাদের ম্যাচগুলো কুরেসিতে গিয়ে খেলে, অর্থাৎ তাদের দেশের প্লেয়াররা ঢুকতে পারে না রাজনৈতিক অস্থিরতার জন্য। সেই দেশটা যে ওয়ার্ল্ড কাপে খেলে, অর্থাৎ কোথাও গিয়ে যেন একটা সেই প্যাশান, সেই একটা স্ট্র্যাটেজি, সেই একটা খেলার প্রতি ইচ্ছা, সেই জায়গাটা যেন একটা কোথাও তৈরি হয়ে যাচ্ছে। এবং তার পাশে ভারতীয় ফুটবলকে আমরা দেখছি, যেখানে বারবার প্রমাণ হয়ে যাচ্ছে যে আইএসএলের সাথে ইন্টারন্যাশনাল ফুটবলের পার্থক্য কতটা কতটা পার্থক্য। বাংলাদেশের ম্যাচ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই বাংলাদেশেও কিন্তু রাজনৈতিক অস্থিরতা চলছে, সেইখান থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ। এবং এইটা আমাকে মেনে নিতে হবে যে এশিয়া তো ছেড়ে দিন, আগে সার্ক অন্তর্ভুক্ত যে দেশগুলো ছিল সেইখানে ভারত ডোমিনেট করতো। আমরা সাফ কাপে দেখেছি ভারত বারবার চ্যাম্পিয়ন হচ্ছে, তাদের সামনে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এটা দাঁড়াতে পারতো না। কিন্তু এখন মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সার্ক দেশগুলোতে ভারত পিছিয়ে পড়েছে। আজকে বাংলাদেশ আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, আফগানিস্তান এগিয়ে যাচ্ছে। কোথায় যেন আমরা আমাদের ফুটবলটাকে পিছিয়ে দিচ্ছি। এবং যেভাবে প্লেয়ার সিলেকশন করা হচ্ছে, সত্যি মানে আমি যারা খেলছে মাঠে তাদের পারফরমেন্সটাকে আমি দেখছি যে মানে এই প্লেয়াররা তো আইএসএলে দুর্দান্ত খেলে, কিন্তু যখন ইন্টারন্যাশনাল ফুটবলে আসছে তারা খেলতে পারছে না। উল্টো দিকে তুমি যদি দেখো আমাদের আন্ডার-17, আন্ডার-23, এরা কত ভালো ফুটবল খেলছে। তারপরে কি হচ্ছে, তারপরে কোথায় যাচ্ছে? এই যে আমাদের আন্ডার-23 টিমটা এত ভালো খেললো, তারপরে এই প্লেয়ারগুলো কোথায় যাচ্ছে? এইটা হচ্ছে কোনো প্ল্যানিং নেই। এই ফুটবলারগুলোকে কীভাবে প্রমোট করতে হয় সেই রকম জানে নেই। এবং ওই যে চালাতে হয় চালিয়ে যাচ্ছি। আমি আগেও বলেছি যে খালিদ জামিলকে দিয়ে কোচ করলে হবে না, কারণ খালিদ জামিল ইজ গুড ফর ক্লাব ফুটবল। মানে আমি বাংলাদেশের সাথে খেলছি, আমি ডিফেন্সিভ ফুটবল খেলছি, মানে মনে হচ্ছে আমার অপোনেন্টের ব্রাজিল বা আর্জেন্টিনা নয়, ইরান, ইরাক, দক্ষিণ কোরিয়া এরা খেলছে। ব্রাজিল আর্জেন্টিনা ছেড়েই দাও। তো এতটা ডিফেন্সিভ মোড, অর্থাৎ এই খালিদ জামিলের কোচিং যদি তুমি দেখো, আমরা তাকে বলি ভীষণ সফল ক্লাব ফুটবলে। আরে 90 মিনিট ধরে ডিফেন্স করে, তারপরে গিয়ে একটা গোল করে দেয়। এইভাবে সফল হয়েছে, কারণ তার মানসিকতাটাই হচ্ছে ডিফেন্সিভ। সে কোচিং করায় জামশেদপুরের মতো একটা ক্লাবে, যারা ডিফেন্সিভ ফুটবল খেলে। এবং খালিদ জামিলের মাইন্ডসেটটাই হচ্ছে, চলো আজকে যদি আমি ইস্টবেঙ্গলের সাথে খেলি, মোহনবাগানের সাথে খেলি, আমি ডিফেন্স করতে করতে একটা গোল করব। সেই রকম একজনকে আমরা কোচ করেছি। আমাদের ফুটবলার কোথায়? আমাদের বিক্রম প্রতাপ সিং, আমাদের ছাংতে, এই ফুটবলাররা দীর্ঘদিন খেলে যাচ্ছে। কি তাদের অবদান! মানে তারা বাংলাদেশ ম্যাচে ভারত যে গোলটা খেয়েছে না,
গোলটা খেয়েছে, এটা আমি আমি ছোটোবেলায় এরকম পাড়ার ফুটবল এরকম দেখতাম। মানে একটা ইন্টারন্যাশনাল ফুটবল, মানে একটা প্লেয়ার বল নিয়ে যাচ্ছে, পেছনে তিনজন সেই 100 মিটারের মতো দৌড়াচ্ছে। মানে কোথায়, মানে কতটা আমরা ভারতীয় ফুটবলটাকে নামিয়ে দিচ্ছি। আহ, সেই, এবং এই যে বলছে আইএসএল হচ্ছে না, ভারতীয় ফুটবল পিছিয়ে যাচ্ছে। আরে আইএসএল তো এত বছর হয়েছে, এবং এটা প্রমাণিত হয়ে গেছে যারা আইএসএলে খেলে, যারা ফুটবলাররা আইএসএলে খেলে, তারা ইন্টারন্যাশনাল ফুটবলের পক্ষে মানে কিচ্ছু না, কিচ্ছু না। ওই বিদেশিরা খেলে, গোল করে, এটাই। আইএসএল এর প্লেয়ার, আইএসএল এর মান ও ইন্টারন্যাশনাল ফুটবলের মান যে কতটা পার্থক্য, সেটা বারবার প্রমাণ হচ্ছে। কি করা যেতে পারে অ্যাকচুয়ালি, যেটা সমস্যা, যে প্লেয়ারদের না সঠিকভাবে স্কাউটিং হয় না। মানে ওই দেখবে, যদি তুমি ভারতীয় টিমটাকে দেখো, লাস্ট 4-5 বছরে বিভিন্ন কোচ চেঞ্জ হয়েছে। লাস্ট 6 বছরে আমাদের প্রায় 6জন কোচ এসছে। কখনো এসছে আমাদের স্টিম্যাচ এসছে, কখনো এখন হচ্ছে আমাদের খালিদ এসছে, তার আগেও কনস্ট্যান্টের অনেকে ছিল। কোর টিমটা কিন্তু আমাদের একই থাকে, অর্থাৎ ওই 20-25 জনকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়। তার মানে কি? তার মানে হচ্ছে একটা জিনিস হতে পারে যে আমাদের দেশে আর ফুটবলারই নেই, যে ওই 20-25 জন ছাড়া আর কোনো ফুটবলার নেই। দ্বিতীয় কথা, কোনো সিলেকশানই নেই। একজন ফরেনারকে যখন কোচ করা হয়, দেখো সেই যখন আসে, ভারতীয় ফুটবলের কোথায় কি হচ্ছে, কোথায় সন্তোষ ট্রফি হচ্ছে, কোথায় আই লিগ হচ্ছে, তারা দেখে না। তাদেরকে বলা হয় যে এই এই প্লেয়াররা রয়েছে, এই এই প্লেয়াররা খেলছে, তুমি এদের সিলেকশন করো। কোচ তাই সিলেকশন করে দিচ্ছে। বা বড়জোর উনি আইএসএল দেখতে বসে, এবং এমনভাবে বসে যে আইএসএল একটা বিরাট কিছু, এখান থেকে প্লেয়ার সিলেক্ট করলেই আমার বিরাট কিছু। ওই আইএসএল থেকে ঘুরিয়ে ফিরিয়ে 15-20 জনকে সিলেক্ট করা হয়। কোনো মানে সিলেকশন কমিটিও নেই যারা ঘুরে ঘুরে খেলা দেখবে। ফলে তুমি জানবে কী করে যে আই লিগে কে ভালো খেলছে, সন্তোষ ট্রফিতে কে ভালো খেলছে? তুমি ঘুরে ঘুরে ওই আইএসএল টিভিতে দেখাচ্ছে, ওই কোচ বসছে, কিছু লোক তার সাথে তা বসছে, এবং প্রত্যেকে চাইছে তাদের নিজেদের ক্লাবের প্লেয়ারগুলোকে জাতীয় দলে ঢোকাতে। ঢুকিয়ে এই আইএসএলের থেকেই প্লেয়ার বেছে বেছে টিম করা হচ্ছে, এবং এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে আইএসএল কোথায় আর ইন্টারন্যাশনাল ফুটবল কোথায়। এটাই হয়ে এসছে। আজকে দেখবে ব্যাঙ্গালোরের ফুটবলটা সবচেয়ে বেশি একসময় সুযোগ পেত। গোয়া কোচ আমাদের জাতীয় দলের কোচ হয়ে গেল। মানে অপদার্থভাবে আমাদের ফুটবলটা চলছে, ফুটবলটাকে একদম মেরে দেয়া হচ্ছে, এবং কারো কোনো সে ব্যাপারে হুঁশ নেই। কল্যাণ চৌবে মানে সবচেয়ে অপদার্থ একজন। এইভাবেই চলবে, আর কিছু না। আমরা আরও নামবো, আমাদের থেকে একসময় বাংলাদেশ এগিয়ে যাবে, এমনকি পাকিস্তানও এগিয়ে যাবে। আর কিছু করার নেই। ধন্যবাদ স্পোর্টস।